আমার আর কিছুই হারানোর বাকি নেই, আমার আর কিছুই বলার নেই, আমার আর কিছুই করার নেই, আমার আর কিছুই দেখার নেই। দেখো কত সুন্দর বাংলা বাক্য। আচ্ছা, এই বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে পারবে তোমরা? আমার আর কিছুই হারানোর নেই, আমার আর কিছুই বলার নেই, আমার আর কিছুই দেখার নেই। দেখো, যদি ছোট্ট একটা বিষয় মনে রাখো তাহলে এই ধরনের সকল বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে পারবে। দেখো, এখানে তোমাদেরকে এটা মনে রাখতে হবে, ওই যে আমার আর কিছুই নেই, এই অংশটা আর ইংরেজি আগে লিখতে হবে। এটার ইংরেজি কি হবে জানো? আই হ্যাভ নাথিং লেফট। আমার আর কিছুই ধরো নেই, আমার আর কিছুই নেই, আই হ্যাভ নাথিং লেফট, জাস্ট এটা। আচ্ছা, তারপরে টু যোগ করতে হবে এবং পরে মূল ভার্ব। আমার মনে উদাহরণ দিলে বুঝতে পারবে। আই হ্যাভ নাথিং লেফট এই অংশটা আমরা আগে লিখবো, তারপরে টু, তারপরে মূল যে ভার্বটা থাকবে সেটাই। আচ্ছা, ওই যে বললাম না, আমার আর কিছুই হারাবার নেই, আমার আর কিছুই কি নেই, হারাবার নেই। এই যে হারানোটা হচ্ছে মূল ভার্ব। আই হ্যাভ নাথিং লেফট টু লজ, আই হ্যাভ নাথিং লেফট টু লজ, লজ মানে হারানো। আমার আর কিছুই বলার নেই। দেখো, এই যে এখানে মূল ভার্বটা কি যেন বলা, তাহলে কি হবে? আই হ্যাভ নাথিং লেফট এ পর্যন্ত তো থাকবে। আই হ্যাভ নাথিং লেফট টু সে, আই হ্যাভ নাথিং লেফট টু সে, আমার আর কিছুই করার নেই। আই হ্যাভ নাথিং লেফট টু ডু, আই হ্যাভ নাথিং লেফট টু ডু। অর্থাৎ তোমাদেরকে এটা মনে রাখতে হবে, আমার আর কিছুই নেই, এটার ইংরেজিটা আগে আসবে, এই অংশটা আগে লিখতে হবে। আই হ্যাভ নাথিং লেফট প্লাস টু প্লাস মূল ভার্ব, প্লাস মূল ভার্ব। আমার মনে হয় যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এবং খাতা কলমে নিজেরা প্র্যাকটিস করতে থাকো তাহলে ইজি হয়ে যাবে।